উলামায়ে কেরামের জন্য দোয়া করবেন। কেন? ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারাম ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম। এরা নবীর ওয়ারিস, ইলমের বদৌলতের কারণে। এদের শান ইলম, এদের শান কোরআন, এদের শান হাদিস, এদের শান ফাসাহাত, এদের শান বালাগাত, এদের শান ইলমুল উরুজ। ইলম যত বেশি হবে তত ইনার শান বাড়বে, ইলম যত বেশি হবে ইনার মর্তবা তত বাড়বে, ইলম যত বেশি হবে ইনার মান তত বাড়বে। আর আল্লাহ পাক কোনো জাহেলের ব্যাপারে বলেন নাই, শুধু আলেমের ব্যাপারে বলছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। একমাত্র আমাকে ভয় করার মতো ভয় করে আবু জাহেলরা। কারা? সবাই বলছে না কারা? আরো যারা বলেন কারা? আলেম উলামারা বেশি ভয় করে, যার কাছে যার তাআরুফ বেশি, যার কাছে যার পরিচয় বেশি, যার কাছে যার পরিচয় বেশি, তার কাছে তার প্রেম বেশি, তার কাছে তার তামান্না বেশি, তাকে সে তলব করে বেশি, তাকে সে চায় বেশি, তাকে সে অনুসরণ করে বেশি, তাকে সে সম্মান করে বেশি, তাকে সে শ্রদ্ধা করে বেশি। দেখবেন সংসারে যদি কোথাও ঝগড়া লাগে, সব ঝগড়া মিটানোর জন্য বাবাকে প্রয়োজন হয়। কেন? সন্তান বাবাকে চেনে, সন্তান মাকে চেনে, সন্তান বাবার জন্য আগায়, সন্তান মায়ের জন্য আগায়। আর বাবা মায়ের বিরুদ্ধে যদি সন্তানের সামনে কোনো ব্যক্তিকে কিছু বলে, তার বিরুদ্ধে লড়াই করার জন্য সন্তান বাবার সম্মানকে উড্ডীন করার জন্য ঝগড়া লেগে যায়। লাগে কি লাগে না? অথচ বাবা তার সত্তা নয়, বাবা তার সৃষ্টিকর্তা নয়, বাবা তার খালেক নয়, বাবা তার মালিক নয়, বাবা তার রাজেক নয়, বাবা তার রজ্জাক নয়, বাবা তার গফফার নয়, বাবা তার গফুর নয়, বাবা তার আল্লাহর কোনো শানের শান রাখতে পারে না। তারপরে বাবার জন্য এত আটান, কারণ কি? বাবার পরিচয় তার কাছে বেশি, বাবার পরিচয় তার কাছে। তেমনি ভাবে এদের কাছে আল্লাহর পরিচয় বেশি। সুবহানাল্লাহ বলেন। এদের কাছে কার পরিচয় বেশি? এই জন্য এরা সরকার যেদিকে যাক এরা দিন ছাড়ে না। কি আলেম ওলামারা সহজে বিক্রি হয় না, আর দুই চারটা যা বিক্রি হয় এগুলা জমানার মির্জাফর, এগুলা জমানার কি। এখনো আমাদের আলেমদের ভিতরে 4-5 জন লোক বিক্রি হয়ে গেছে অলরেডি। হয়েছে কি হয় না? কেউ মন্দিরে যায় বিক্রি হয়ে গেছে, এক একজন এক এক জায়গায় যায় বিক্রি হয়ে গেছে। আমি দোয়া করি আল্লাহ আখাসুল খাস, ওলামায়ে খাসা যারা আছে তাদেরকে কখনো ওই সমস্ত নাস্তিকদের সাফে নিয়ে যাইও না। বলেন আমিন। আরো জোরে জোরে বলেন আমিন। এরা যদি বিক্রি হয়ে যায় তাহলে দিন দুনিয়া দুবাইটা শেষ হয়ে যাবে। কেন? এদের দ্বারাই দিন প্রচার হয়। আপনি যে লাইটের আলো পাচ্ছেন এটার মূল পিছনে হলো ওই সেই চন্দ্রকোনা, কি জানো চট্টগ্রামের এটার নাম, যেখানে কাপ্তাই বিদ্যুৎ অফিস, সেখানে যদি বিদ্যুৎটা উৎপাদন না হতো তা আজ এই পর্যন্ত কোনো বিদ্যুৎ আসতো? যারা বলেন আসতো? ইনাদের কাছে যদি সে লোহে মাহফুজের সেই ইলম না আসতো তাহলে আপনি আর আপনি পর্যন্ত, আমি পর্যন্ত কালা রাসূলুল্লাহ বলার কোনো লোক থাকতো না, আল্লাহ পাকের কালাম পড়ার লোক থাকতো না, তাফসীরের তাকরীর করার লোক থাকতো না। তাফসীরের তাকরীর লোক করার লোক হওয়ার কারণে আজকে আমি আর আপনি দিন পেয়েছি। কিছু ওয়াজ শুনতেছি, কিছু ইসলাহ করতেছি, কিছু ইসলাহ হচ্ছে, কেউ খানেকার মাধ্যমে, কেউ জিহাদের মাধ্যমে, কেউ তাকরীরের মাধ্যমে, কেউ হাদিসের মাসনদের মাধ্যমে। এক একজন এক একভাবে দ্বীনের খেদমত করছে, কি করছে না? জোরে বলেন করছে কি করছে না? এখন যদি সমাজের নেতাদের মধ্যে যদি আল্লাহ চাইতে কোনো হক্কানি আলেমদের জামাত উঠে যায় তাহলে এলাকা থেকে দুর্নীতি আরো বাড়বে না আরো ইনশাআল্লাহ কমবে? শর্ত হলো যিনি নেতা হবেন তিনি যেন কোনো দলের গোলামি না করেন। শর্ত একটাই, তিনি যেন কোনো দলের, বলে না, তিনি যেন কোনো দলের, এই কথাটা একটু জোরে বললে ভালো, তিনি যেন কোনো দলের, তিনি যেন কোনো দলের, তিনি যেন কোনো দলের। হাফিজ জি হুজুরকে এক জালেম মাত্র 9 মিনিট জেলে রাখার কারণে আল্লাহ তার 9 বছরের কারাগার তকদিরে লিখে দিয়েছে। 9 মিনিট হাফিজ জিকে জেলে রাখছে, 9 মিনিট, আর তার তকদিরে 9 বছর আল্লাহ লিখে দিয়েছে। আরেকজন শেখুল হাদিস সাহেবকে রেখেছিল। এভাবে সবাই বুজুর্গদের উপরে নির্যাতন করে। সাবধান, সাহেবে দিল আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি করার পরিণাম কিন্তু ভালো না। এরা যদিও রাষ্ট্রপ্রধান নয়, এরা যদিও প্রধানমন্ত্রী নয়, এরা যদিও এমপি নয়, এরা যদিও মন্ত্রী নয়, কিন্তু মুকুটহীন সম্রাট। এদের পদ সরকারি ভাবে নাই,
কিন্তু এদের পদ সমাজের পদে পদে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরা দোয়া করলে বৃষ্টি হয়, দোয়া করলে বৃষ্টি বন্ধ হয়। ওরা তো দোয়া দূরের কথা, পশ্চিম দিকে 1 কোটিবার আষাঢ় খাইলেও কিচ্ছু হবে না। সাবধান। এই জন্য আমরা কোরআনকে শক্ত করে ধরে আমরা আগামী দিনকে কাটাবো, আগামী দিনকে সুন্দর করব, এবং আগন্ত যিনি হযরত আসছেন তিনার বয়ান সহিভাবে শুনে আমরা আরো একটু সময় ইনশাআল্লাহ বসতে রাজি আছেন ইনশাআল্লাহ? যেটা বলেন সকলে রাজি আছেন ইনশাআল্লাহ? আওয়াজ তুলে বলেন না সকলে রাজি আছেন ইনশাআল্লাহ? আমি এখন এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক যতটুকু বলার তৌফিক দিয়েছে, বিশেষ করে আমি অধমকে, আমি সহ প্রত্যেককে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।